রাইস পেপারগুলো শুকানোর পরে অনেক বেশি শক্ত হয়ে যায় এবং শক্ত হওয়ার পরে এটা আপনার যেভাবে আপনি চান সেভাবে গঠন বা শেপ দিয়ে আপনি আপনার কেকের উপরে সেটিং করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই সেটিং করে নিয়েছিলাম। আমি এখানে 2 পিস রাইস পেপার ইউজ করেছি, সেক্ষেত্রে আমি এখানে রাইস পেপারগুলো যেহেতু আমি একটু লম্বালম্বি ভাবে বসাবো, সেক্ষেত্রে আমি রাইস পেপারগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আমার পছন্দ মতো। একাধিক রাইস পেপারের টুকরো দিয়ে যখন আপনি কেকের উপর ডেকোরেশন করবেন তখন এই লুকটা মাল্টি লেয়ার লুকও দিতে পারেন চাইলে আপনি আপনার পছন্দ মতো। এরপরে আমি রাইস পেপারগুলো যখন আমার দেওয়া শেষ, আমি এখানে একটু এক্সট্রা ডিজাইনও করেছিলাম। কিছু 6B নজলের সাহায্যে কিছু ফ্লাওয়ারের মতো পাইপ করে দিয়েছি, এরপরে কিছু ফন্ডেন্টের কাজও করেছিলাম। এরপরে আমি রাইস পেপারটাকে আরেকটু ওয়েভি লুক আনার জন্য রাইস পেপারের উপরে আমি এখানে গোল্ডেন ডাস্ট ব্রাশ করে দিয়েছিলাম, এতে করে আমার রাইস পেপারটা আরো বেশি ফুটে উঠছিল কেকের উপরে। এরপরে আমি পুরো কেকটাকে একটু আকর্ষণীয় করার জন্য একটু নেভি ব্লু এবং একটু অ্যাশি টাইপের একটা কালারের সাহায্যে ছোট ছোট কিছু পাতার মতো পাইপ করে দিচ্ছিলাম। আর সবশেষে একটি টপার এন্ড একটি ক্যান্ডেলও বসিয়ে নিয়েছিলাম। আর এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল নীল রাইস পেপার দিয়ে ডেকোরেট করা একটি স্টানিং কেক। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।